হাত থেকে মোবাইলটা পরে ক্যামেরা প্রোটেক্টরটা হয়ে গেল নষ্ট। আমার মনটাতে আজকে ভীষণ কষ্ট। আর তাই ক্যামেরা প্রোটেক্টর কিনতে মালায়াপুর দোকানে চলে যাই। আর আপু শোনাইলো আমার কাছে ক্যামেরা প্রোটেক্টর নাই। তো এই ক্যামেরা প্রোটেক্টরের সন্ধানে আজকের এই ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি সৈকত অনেক ভালো আছি। তো ফাইনালি আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। তো স্বাগতম আপনাকে আমার নতুন ব্লগে। আসলে ব্লগ ভিডিও বানানোর মতো কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে গতকাল রাতে ফোনটা হাত থেকে পড়ে ক্যামেরার প্রোটেক্টরটা হয়ে গেছে নষ্ট। বিশ্বাস করেন গাইস, শখের জিনিস, তাই মনে ভীষণ কষ্ট। তো চলেন কথা না বাড়িয়ে ক্যামেরা প্রোটেক্টরের সন্ধানে যাওয়া যাক আর আমার এই ছোট্ট ব্লগটা উপভোগ করা যাক। সাধারণত ক্যামেরা প্রোটেক্টর লাগানোর কারণে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসে না, কিন্তু তারপরও ভাই সেফটির জন্য লাগাতে হয়, কিচ্ছু করার নাই। অনেকে আবার বলতে পারেন আমি এইসব নিয়ে কেন ভিডিও করতেছি। আসলে ঘুরতে যাওয়ার মতো কোনো মুড বা পরিস্থিতি কোনোটাই নেই, যার কারণে কোথাও ঘুরতে যাইতে পারতাছি না। ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন, অতি শীঘ্রই কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব এবং কি ব্লগের মাধ্যমে আপনাদেরকে ওই জায়গাটা উপভোগ করানোর চেষ্টা করব। তারপরে যাওয়ার পথে চোখে পড়লো সুন্দর একটা জবা। আর এই জবা ফুলটা দেখতে অনেক সুন্দর, ঠিক আমার মন যেমন সুন্দর এই জবা ফুলটাও দেখতে এতটাই সুন্দর। অনেক করলাম জবা ফুল আর আমার মনের প্রশংসা। এবার চলেন সামনের দিকে যাওয়া যাক। তারপরে অনেকক্ষণ হাঁটার পরে হঠাৎ চোখে পড়লো একটা মালায়াপুর মোবাইল পার্টসের দোকান। চলেন আপুর দোকানে গিয়ে দেখা যাক আমার প্রয়োজনীয় এই জিনিসটা আছে কিনা। আর তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মালায়াপু যা শোনাইলো ভাই, কয় আমার কাছে ক্যামেরা প্রোটেক্টর নাই। তো আর কি করবো, নাই যেহেতু কষ্ট আর দুঃখ ভরা মন নিয়ে আমি আবার চলে যাচ্ছি ক্যামেরা প্রোটেক্টরের সন্ধানে। প্রথমে একটা দোকানে গেছিলাম, দোকানটা বড়ই ছিল মোটামুটি। আর এই দোকানটায় আমাদের এরিয়ার মধ্যেই, তো ভাবছিলাম দোকানটাতে পাওয়া যাবে, কিন্তু উনি বলল যে 13 Pro Max এর নাই। যার কারণে আমি আরেকটা দোকানে যাচ্ছি, দেখি ওইটাতে পাই কিনা। যদি ওইটাতে না পাই তাহলে আমার এরিয়ার বাইরে যেতে হবে, কোনো একটা মার্কেটে বা মানে এই এরিয়াটার বাইরে পাওয়া যাইতে পারে। এখন বাজে হচ্ছে 2:30টার মতো, তো যার কারণে বাহিরে অনেক রোদ আর রোদের তাপটাও মাশাআল্লাহ। তো হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গেছি রোদের মধ্যে। তো দেখি কষ্টটা সার্থক হয় কিনা। আসলে আমার ব্যাড লাক, এই রোদের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও আমি এরিয়ার মধ্যে এটা পাই নাই, প্রোটেক্টর 13 Pro Max এর নাই। যার কারণে আর কি আবার চলে যাইতে হবে এরিয়ার বাইরে কোনো একটা দোকানে, দেখি পাই কিনা। তারপরে দেরি না করে গেটে কার্ড পাঞ্চ করে আমি চলে গেলাম গেটের বাইরে। আশা করি বাইরে যে কোনো দোকানে পাওয়া যাবে। আর তারপরে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল আমার বড় ভাইয়ের সাথে। আর ভাইয়া আমাকে বলল আমি পাচারের দিকে যাচ্ছি, তোর কোনো কাজ থাকলে আমার সাথে যাইতে পারোস। আর তারপরে আর কি ভাইয়ের সাথে হাঁটা শুরু করলাম পাচারে যাওয়ার উদ্দেশ্যে। আর পাচারে আশা করি আমার ওই জিনিসটা পাওয়া যাবে। তো চলেন গাইস যাওয়া যাক ভাইয়ের সাথে পাচারের দিকে। পাচারে যাওয়ার পথে এই রাস্তাটা সামনে পড়ে। আর এই রাস্তাটা দেখতে এতটা সুন্দর যা বলে প্রকাশ করার মতো না। আর এই রাস্তার অপর পাশেই কিন্তু ওই যে পার্কটা, যে পার্কটা নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম। কোনো এক ছুটির দিনে এই রাস্তাটায় আমি আবার আসবো। এখানে সুন্দর সুন্দর পিকচার আর ভিডিও করার ইচ্ছা আছে আমার। রাস্তাটা আসলেই অনেক সুন্দর, তাই না?
তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম পাচারে। এই পাচারটা মূলত সপ্তাহে একদিন বসে, আর সেইটাও আবার সানডেতে। আর তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি পেয়ে গেলাম আমার ছোট্ট সেই জিনিসটা, যেটার জন্য আজকে আমার অনেক হাঁটতে হয়েছে, অনেক রোদে পড়তে হয়েছে। কাজ শেষ করে ভাইয়া আমাদের জন্য অনেক কিছু কিনছে খাওয়ার জন্য। তারপরে ক্যামেরা প্রোটেক্টর লাগিয়ে খুশি মনে ভাইয়ের সাথে আবার চলে যাচ্ছি বাসার দিকে। আর এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলেন তাদের প্রতি রইল অবিরাম ভালোবাসা এবং কি মন থেকে অসংখ্য 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 ধন্যবাদ। তো ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।